প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় সম্পদ ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে এবং এ বিষয়ে কোনো আপোষ করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি লিখিত বক্তব্যে খামেনি এসব কথা বলেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মোজতবা খামেনির বাবা তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এভাবেই বিবৃতি দিয়ে আসছেন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয় হয়েছে উল্লেখ করে মোজতবা খামেনি বলেন, দেশের ভেতরে ও বাইরে থাকা 90 কোটি গর্বিত ইরানি নাগরিক আমাদের পরিচয়, আধ্যাত্মিকতা, মানব সম্পদ, বৈজ্ঞানিক ও শিল্প ও প্রযুক্তিগত ক্ষমতাকে ন্যানো প্রযুক্তি থেকে শুরু করে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা পর্যন্ত জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে এবং তারা এগুলোকে দেশের পানি, ভূমি ও আকাশসীমার মতোই রক্ষা করবে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই। একই বক্তব্যে খামেনি যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে কড়া ভাষায় মন্তব্য করেন। তিনি বলেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই, তাদের একমাত্র স্থান হল তলদেশে। তার ভাষায়, আল্লাহর সাহায্যে এই অঞ্চলের ভবিষ্যৎ হবে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, যেখানে যুক্তরাষ্ট্রের কোনো স্থান থাকবে না, বরং এটি হবে এই অঞ্চলের জনগণের উন্নয়ন, স্বাচ্ছন্দ্য ও প্রসাদ্ধির জন্য। মোজতবা খামেনি বলেন, পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংলগ্ন দেশগুলোর মধ্যে একটি অভিন্ন ভাগ্য বা সামষ্টিক ভবিষ্যৎ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা বিদেশিরা এখানে লোভ ও বিদ্বেষ নিয়ে আসে, এখানে তাদের কোনো স্থান নেই। এদিকে রেকর্ড গড়া অভিযান শেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস ফোর্ড। রেকর্ড সংখ্যক দিন দায়িত্ব পালন শেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। 300 দিনের বেশি সময় ধরে চলা এ অভিযানে রণতরীটির অন্যতম প্রধান কাজ ছিল ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমে অংশ নেওয়া ও ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে গ্রেপ্তারের অভিযানে যুক্ত থাকা। বুধবার 29 এপ্রিল যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, আগামী কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্য ছাড়বে ইউএসএস ফোর্ড। মে মাসের মাঝামাঝি এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত নিজস্ব বন্দরে পৌঁছবে। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি প্রকাশ করে। গত সপ্তাহে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ পৌঁছানোর ফলে মধ্যপ্রাচ্যে বর্তমানে 3টি মার্কিন রণতরী অবস্থান করছে। ইরান যুদ্ধের একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলাকালীন 2003 সালের পর এ প্রথম একসঙ্গে 3টি মার্কিন রণতরী মোতায়েন করা হলো। এর আগে জানুয়ারি থেকে তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইউএসএস এব্রাহিম লিঙ্কনও এ অঞ্চলে অবস্থান করছে। গত বছরের জুনে নরফোক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করার পর ইউএসএস ফোর্ড প্রায় 10 মাস সমুদ্রে অবস্থান করছে। এর মাধ্যমে এটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সময় মোতায়েন থাকা রণতরীর নতুন রেকর্ড করে। ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজের তথ্য অনুযায়ী গত 50 বছরে কোনো মার্কিন রণতরীর এটি দীর্ঘতম অভিযান। এর আগে 2020 সালে করোনা মহামারীর সময় ইউএসএস লিঙ্কন টানা 294 দিন সমুদ্রে অবস্থান করে আগের রেকর্ডটি গড়ে। ইউএসএস ফোর্ড সমুদ্রের বুকে 295তম দিন পার করার মাধ্যমে সেই রেকর্ড ভেঙে দেয়। সবশেষ জানিয়ে দেব, তেলের দাম $140 ছুঁতে পারে বললেন ইরানি স্পিকার মোহাম্মদ বাগের। বিশ্ববাজারে তেলের দাম $140 পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম $120 ছাড়িয়েছে এবং যা পরবর্তীতে $140 পৌঁছাবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ব্যঙ্গাত্মক পোস্টে গালিবাফ বলেন, ট্রাম্পের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইরানের কোনো তেলকূপ এখনও বিস্ফোরিত হয়নি। গত 26 এপ্রিল ট্রাম্প এক পোস্টে দাবি করেছিলেন যে 3 দিনের মধ্যে ইরানের তেলকূপগুলি এক বিধ্বংসী প্রক্রিয়ায় বিস্ফোরিত হতে শুরু করবে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর গালিবাফ বিদ্রূপ করে লেখেন, 3 দিন পার হলো, একটি কূপও ফাটেনি।
আমরা চাইলে এই সময়সীমা 30 দিন পর্যন্ত বাড়িয়ে এখান থেকে সরাসরি সম্প্রচার অর্থাৎ লাইভ স্ট্রিম করতে পারি। সাবেক এই মার্শাল কমান্ডার ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের দেওয়া পরামর্শকে বাজে কথা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতো ব্যক্তিদের ভুল পরামর্শে ওয়াশিংটন অর্থনৈতিক চাপের যে তত্ত্ব দিচ্ছে তা হিতে বিপরীত হয়ে তেলের বাজারকে অস্থির করে তুলেছে। গালিবাফ লেখেন, বেসেন্টরা অবরোধের তত্ত্ব দিয়ে তেলের দাম $120 উপরে নিয়ে গেছেন। এখন তা পরবর্তীতে হবে $140। সমস্যা তত্ত্বে নয়, সমস্যা তাদের মানসিকতায়। বর্তমানে ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী বর্তমানে ইরানের সমুদ্রপথে বাণিজ্যিক অবরোধ আরোপ করে রেখেছে। ওয়াশিংটনের লক্ষ্য হল ইরানকে তেল উৎপাদন কমাতে বাধ্য করা অথবা পাইপলাইন ও রিজার্ভারে অতিরিক্ত চাপের ফলে অবকাঠামোগত ক্ষতির মুখে ফেলা। এই অবরোধের মাধ্যমে তেহরানকে স্থায়ী শান্তি চুক্তিতে বাধ্য করতে চায় ওয়াশিংটন। তবে এই দীর্ঘমেয়াদী উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকুচিত হওয়ায় ব্রেন্ট ক্রুড তেলের দাম 6% বেড়ে $118 পৌঁছেছে, যা 2022 সালের জুনের পর সর্বোচ্চ।